I am going to record our class. Good morning, students. How are you? In my last class, we discussed about our ethnic people. আমাদের যে এথনিক পিপল যারা ট্রাইবাল আমরা বলি না, এথনিক বলি, নৃগোষ্ঠী আমাদের দেশের যারা বসবাস করছে, এই নৃগোষ্ঠীদের জীবন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। Today we will start a new lesson. আমরা আজকে একটা নতুন লেসন করব। এই লেসনটা করলে আমাদের মোটামুটি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের আজকের এই লেসন ইউনিট 1 লেসন ইউনিট 1 এর সবগুলি লেসন শেষ হয়ে যাবে। এর উপরে আমরা নেক্সট ক্লাসে একটা টেক্সট নিব তোমাদের। এই টেস্টের জন্য সবাই প্রস্তুত থাকতে হবে। আর সবাই তোমার ভিডিও অন করে দাও। এরপর থেকে কিন্তু ভিডিও অফ রাখলে আমি তাদের একটা একটা করে ধরে ক্লাস থেকে রিমুভ করে দেব। ঠিক আছে? তোমাদের মাথায় রাখতে হবে, ইউ উইল বি রিমুভড ফ্রম দ্য ক্লাস। আজকে যারা ভিডিও অন করছো না, ভিডিও অন ছাড়া, প্রপার ইউনিফর্ম ছাড়া ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। প্রপারলি ইউ মাস্ট বি ড্রেসড প্রপারলি, ড্রেসড ইন স্কুল ইউনিফর্ম। স্কুল ইউনিফর্মে তোমাদেরকে ক্লাসে বসতে হবে। স্কুলের যেরকম বেনি করো সেইভাবে বেনি করতে হবে। ঠিক আছে? স্কুলের সব নিয়ম কানুন মেনে তোমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। সো আজকে আমরা স্কুল ইউনিফর্ম এটা না পড়লেও আজকের জন্য শুধু মাফ করা হবে। তোমরা সবাই ভিডিও অন করে দাও, কারণ এটা আমাদের প্রিন্সিপাল স্যার দেখবেন। দেখে যদি দেখে যে তোমরা এরকম ভিডিও অফ অবস্থায় ক্লাসে অ্যাটেন্ড করেছো, এটা আমাদেরকে দায়ী করবে। ঠিক আছে? আমরা বারবার বলা সত্ত্বেও তোমরা ক্লাসের ডিসিপ্লিন মানছো না, এটা কিন্তু খুব একটা বাজে একটা প্র্যাকটিস। তোমরা এখান থেকে বেরিয়ে আসবে। আমি আশা করছি তোমরা ডিসিপ্লাইন হবে, অর্থাৎ নিয়ম অনুবর্তিতা এটা মেনে চলবে। ঠিক আছে? সো দেখো আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? Can you see the screen? জি স্যার। Okay, you have been shared the screen. তোমাদের কি স্ক্রিন শেয়ার করা হয়ে গেছে? You can see now. আমরা দেখতে পাচ্ছি। Yes, right. What is written on the screen? Who can read? কে পড়তে পারবে বলো? What is written on the screen? স্ক্রিনে কি লেখা আছে? বলছো না? বাংলাদেশি কাইজিন। বাংলাদেশ কাইজিন। ওকে, গুড। তার উপরে কি লেখা আছে? স্যার ইউনিট 1 লেসন 5 পেজ 8। গুড। আর কেউ বলতে পারবে এটা কি আছে? বাংলাদেশি কাইজিন না অন্য কিছু? উচ্চারণটা কি হবে? কাইজিন। ইউ এর উচ্চারণ কি কি হয় বলো দেখি? স্যার কুইজিন হবে। স্যার এটা কুইজিন হবে। গুড। আমাদের ইউ এর উচ্চারণ অনেক ভাবে আমরা করে থাকি, তাই না? যেরকম দেখো পি ইউ টি, এটা কি হবে? পুট না পাট? এটা কি পাট না পুট? এটার উচ্চারণটা কি? পাট না পুট বলো দেখি? পুট। ইট ইজ নট পাট। আবার দেখো সি ইউ টি, এটা কি কুট না কাট? স্যার এটা কাট। স্যার কাট। কুট না কাট? কাট। কাট। It is not good, it is cut. Sorry, ইউ এর উচ্চারণ অনেক কিছুই হয়। আবার যদি ইউটা যদি অন্য কোনো ভাওয়েলের সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আবার উচ্চারণটা আরো চেঞ্জ হয়ে যায়। এটা আমরা পরে দেখব। সো এখানে ইউ এর উচ্চারণ আর মতো হবে না। ইউ এর উচ্চারণটা কিসের মতো হবে? উই এর মতো হবে। কুইজিন। কুই সরি, তো বাংলাদেশি কুইজিন। কুইজিন সি সবসময় আমরা কি কয়ের মতো উচ্চারণ করব, নট ক। সি আমরা যে উচ্চারণ করি কয়ের মতো, ইট ইজ নট রাইট। সি ইজ প্রনাউন্সড অ্যাজ খ। কিরকম উচ্চারণ হয়? কুইজিন, কুইজিন, নট কুইজিন। বাংলাদেশি কুইজিন, সি ইউ পি। এটা উচ্চারণ কি? কাপ না খাপ? স্যার কাপ। স্যার আমরা তো কাপই বলি। কাপ ইজ রং। আমাদের উচ্চারণটা হলো কাপ। আমরা কাপই বলি, বাট উচ্চারণটা এইটাই, খাপ। It's cup, okay? It's a cup.
সো আজ থেকে তোমরা সি এর উচ্চারণ ক বলবা না খ বলবা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমাদের এরকম is cup is my cup, okay? Give me a cup of tea, not a cup of tea, okay? A cup of tea. What is cup? Oh, cup, okay? Not this cup. সি এর উচ্চারণ কি? খ খ। কে এর উচ্চারণ খ খ, not ক। ওদের ক বলে কোনো কথা নাই। ওদের দেশে কেন ক বলে ওরা কথা নাই? ওদের দেশে কি নাই? কাওয়া নাই। ওদের দেশে কাওয়া নাই। কি আছে ওদের দেশে? ওদের দেশে খ্র আছে, খ্র। কি আছে ওদের দেশে? খ্র। এটার উচ্চারণ কি? খ্র। ওদের দেশে খ্র কিভাবে? ওদের দেশে কা কা বলে ডাকে না, ওদের দেশে কি বলে ডাকে? খা খা। এই জন্য ওরা ইংল্যান্ডের ওরা করে কি বলে ডাকে? খ বলে ডাকে। ঠিক আছে? Do you understand? Okay. Then Bangladeshi cuisine. Bangladeshi cuisine আমাদের আজকের পড়ার বিষয়। Who will read first? কে প্রথমে পড়িবে? প্রথম আছো সুরাইয়া আক্তার জান্নাত। সুরাইয়া আক্তার জান্নাত হাত তুলে বসে আছে। পড়ো সুরাইয়া আক্তার জান্নাত। সুরাইয়া আক্তার জান্নাত। তোমরা কেন কথা শোনো না আমি বুঝি না। সুরাইয়া আক্তার জান্নাত। আচ্ছা, সুরাইয়া আক্তার জান্নাত পড়তে চাচ্ছে না। আয়েশা সিদ্দিকা পড়ো। আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। আরে বাবারে সময় নষ্ট করো না, এখানে আমাদের বাধা টাইম। এই কে পড়তে চাও? পড়ো। স্যার আমি পড়ি। পড়ো। কে? কয়জন পড়তে চাইলা? স্যার দুইজন। কে কে? রুকসানা আর তাসনিয়া। তাসনিয়া পড়ো প্রথমে। তাসনিয়া পড়ো। Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks and sweets. Boiled rice is our staple food. Good. বলেছে বাংলাদেশি কুইজিন। বাংলাদেশি কুইজিন মানে কি? Who can say? What is the meaning of cuisine? স্যার রন্ধন শিল্পী। বাংলাদেশি রান্না বান্না, বাংলাদেশের রন্ধন প্রণালী অর্থাৎ রান্নার যে রান্না বান্না, যে বাংলাদেশের যে খাবার দাবার, মূলত খাবার দাবার, রান্না করা খাবার, বাংলাদেশি যে রন্ধন প্রণালী, রন্ধন শিল্প, রান্না বান্না, অনেক কিছু বলতে পারো। বাংলাদেশি রান্না বান্না ইজ রিচ। এটা অত্যন্ত রিচ মানে কি? সমৃদ্ধ। রিচ মানে সমৃদ্ধ এন্ড ভ্যারিড। এবং ভ্যারি মানে কি? ভ্যারাইটি থেকে আসে ভ্যারিড। ভ্যারি মানে কি? ভিন্ন ভিন্ন হওয়া, তাই না? তাহলে ইজ ভ্যারিড, ভিন্ন ভিন্ন হয়েছে উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। এটা ব্যবহারে, ইউজ মানে ব্যবহার, অফ মেনি, মেনি মানে অসংখ্য, স্পাইসেস মানে কি? মশলা, তাই না? আমরা অনেক ধরনের মশলা ব্যবহার করি। কি? চিনি, তাই না? চিনি, সরি না, চিনি না, রান্নায় চিনি অবশ্য ব্যবহার হয়, মিষ্টান্নতে চিনিও ব্যবহার হয়। এমনি ঝালের সময় আমরা অনেক কিছু ব্যবহার করি, লং, গোলমরিচ, আদা, জিরা, হলুদ, তাই না? অনেক কিছু ব্যবহার করি, তেজপাতা, তারপর এগুলি ব্যবহার করি। তো এখানে বলা হচ্ছে ইজ ভ্যারিড মানে বিভিন্ন ধরনের হয়ে থাকে, উইথ দ্য ইউজ ব্যবহারের অফ মেনি স্পাইসেস, অসংখ্য যে মশলা ব্যবহার করা হয়, এই মশলার ব্যবহারে এটা ভিন্নতার একটা ভিন্ন রূপ পেয়েছে। উই হ্যাভ, আমাদের আছে, ডেলিশাস। ডেলিশাস মানে কি? হু ক্যান সে ডেলিশাস? স্যার সুস্বাদু। সুস্বাদু। অ্যাপেটাইজিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপেটাইজিং? স্যার মুখরোচক। অ্যাপেটাইজিং, অ্যাপেটাইট মানে কি? ক্ষুধা। ওয়াও, কিছু ক্ষুধা
কিছু খাবার দেখলে কি হয়, তেঁতুল দেখলে কি হয় বলো দেখি। তুমি যদি দেখো কেউ তেঁতুল খাচ্ছে তাহলে তোমার কি অবস্থা হবে? মুখের মধ্যে হ্যাঁ, মুখের মধ্যে জল কি ভরে যাবে না? জিহ্বাটা যদি বের করে রাখো তাহলে কি টস টস করে কি পড়বে, লালা পড়বে, তাই না? তো এই যে আমাদের কিছু খাবার দেখলেই পেটের মধ্যে মোচড়ামোচড়ি শুরু করে, মানে খিদা লাগিয়ে গেছে এরকম মনে হয়, তাই না? জিভে জল চলে আসে, তার মানে এই খাবারগুলি কি অত্যন্ত লোভনীয়। আমরা অ্যাপেটাইজিং বলবো যে খাবার দেখলে ক্ষুধার উদ্রেক করে বা লোভ লেগে যায় খাওয়ার জন্য, আহা হা হা খাইলাম যদি ইস রে। তো এরকম লোভনীয় খাবার, স্ন্যাক্স, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্ন্যাক্স? নাস্তা। নাস্তা। হালকা খাবার, তাই না? স্ন্যাক্স হলো আমরা যেটা ফাস্ট ফুড খাই, তাই না? স্ন্যাক্স ভারী খাবার না। ভারী খাবার এক গামলা ভাত খাইয়া লাইলাম, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এক গামলা, তরকারি দিয়ে এক গামলা, এরপরে ডাল দিয়া আর এক গামলা, হইলো কোথায় হামলা, তাই না? গামলার উপর হামলা। এরকম দেখেছো তোমরা কেউ কখনো 3 গামলা খেয়ে ফেলতে খাবার? না স্যার। আমি দেখেছি। স্যার কোথায়? এইটা আমাদের এক স্টুডেন্ট, সে কি করতো, ওই হলে থাকার সময় সে প্রথমে রেডি হয়ে থাকতো, খাবার যখনই দুপুরে হলে পরিবেশন করা হইতো তার আগেই সে এরকম কাঁপতে থাকতো। খাবার দেওয়ার আগে সে দৌড়ে যে বসে পড়তো, এক গামলা খেয়ে ফেলতো কাঁচা মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, লবণ দিয়া, আরেক গামলা খাইতো তরকারি দিয়া, আরেক গামলা খাইতো ডাল দিয়া। তো আমরা ভাবতাম যে ওর সমস্ত শরীরে মানে সিলিন্ডার সবগুলি চলে যেত শরীরের ভিতরে। তো ওইটা হলো ভারী খাবার, আর স্ন্যাক্স হলো হালকা খাবার। এন্ড সুইটস, সুইটস মানে কি? ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সুইটস? মিষ্টি বা মিষ্টান্ন। বয়েলড রাইস, হোয়াট ডু ইউ সে বয়েলড? সেদ্ধ। তাহলে চাউল সেদ্ধ মানে ভাত, চাউল সিদ্ধ করলে সেটা কি হয়ে যায়? ভাত হয়ে যায়। তাহলে বয়েলড রাইস মানে কি? ভাত। is our staple. Staple মানে কি? What do you want to say? Staple. প্রধান। তাহলে boiled rice is our staple food, মানে ভাত আমাদের প্রধান খাদ্য, তাই না? এবং এই ভাতটা আমরা বানাই কি? চাউলটাকে সিদ্ধ করে ফুটিয়ে। এইবার কে পড়বে? Who will read now? স্যার আমি পড়ি। পড়ো। It is served with a variety of vegetables, curry, lentil soup, fish, and meat. Fish is the main source of protein. Fishes are now cultivated in ponds. Also, we have fresh water fishes in the lakes and rivers. ওকে, এখানে বলেছে it is served. It is served. served মানে কি? স্যার পরিবেশন। পরিবেশন, হ্যাঁ, ইহা পরিবেশন করা হয়। আসলে উচ্চারণটা কি? আর এর উচ্চারণ হবে না, তাহলে কি হবে? it is served. served কে উচ্চারণটা হলো কি? দেখো, served. It is served with a variety. Variety মানে বিভিন্ন। আকাশে একটা বিমান যাচ্ছে অনেক শব্দ করে। আমাদের বাসায় গেল। আচ্ছা, ফাইটার, এটা জেট বিমান, যুদ্ধ বিমান। ওকে, it is served, এটা পরিবেশিত হয় with a variety of, বিভিন্ন ধরনের, ভ্যারাইটি অফ মানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস। এখানে উচ্চারণটা হবে ভেজিটেবলস, ভেজিটেবলস। উচ্চারণটা কি? ভেজিটেবলস। ভেজিটেবলস। এটা বিভিন্ন ধরনের সবজির সাথে
পরিবেশিত হয়। কারি, কারি মানে তরকারি, খুব বেশি পার্থক্য নাই। ওরা বলে খাড়ি, আমরা বলি তরকারি। ওরা বলে খারি, আমরা বলি তরকারি। সরি। তো আমরা এটার উচ্চারণটা কি? খারি, নট কারি। কি বললাম? সবাই বলো খারি। স্যার খারি। খারি। সবাই বলো খারি। ঠিক আছে? লেন্টিল স্যুপ। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড লেন্টিল স্যুপ? ডাল। 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 Good. তোমরা কেউ ডাল এমনি করে হাত দিয়ে ধরে খেতে পারবে? হ্যাঁ? না স্যার। আচ্ছা, যার দাঁত নাই সামনে তাকে ডাল দিবে খেতে, পারবে? সব বেড়ে যাবে। সো ডাল তোমরা নিশ্চয়ই খেয়েছো, তাই না? সেই ডাল। ফিশ অ্যান্ড মিট, মাছ এবং মাংস। মিট মানে মাংস। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। ফিশটা কি? মাছটা হলো প্রধান, মেইন মানে প্রধান, সোর্স মানে কি? উৎস। সোর্স মানে উৎস অফ প্রোটিন। প্রোটিন মানে কি? আমিষ। প্রোটিন মানে আমিষ। তাহলে মাছ আমিষের প্রধান উৎস। Fishes are now cultivated in ponds. মাছ are now বর্তমানে কাল্টিভেটেড। কাল্টিভেটেড মানে কি? কাল্টিভেটেড মানে কি? চাষ করা। তাহলে ফিশেস আর নাও কাল্টিভেটেড, মাছ এখন চাষ করা হয় ইন পন্ডস। পন্ডস মানে কি? পুকুর। পুকুর। অনেকে বলে পুষ্কুরুনি। পুষ্কুরুনি। পুষ্কুরুনি বলো না? নাকি পুষ্কুনি বলো? পুষ্কুনি। বরিশাল কার বাড়ি? বরিশালের লোকজন পুকুরে বলে পুষ্কুনি। পুষ্কুনি বলো না? নাকি পুষ্কুরুনি বলো? এরকম কিছু একটা বলো। ওকে। অলসো। অলসো এটার উচ্চারণ কি? অলসো না, অলসো। অলসো বলো। অলসো। অলসো। ও অলসো। অলসো উই হ্যাভ। উই হ্যাভ আমাদের আছে ফ্রেশ ওয়াটার। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে ফ্রেশ ওয়াটার? হু ক্যান সে ফ্রেশ ওয়াটার মানে কি? পরিষ্কার পানি। মিঠা পানি। মিঠা পানি, নট পরিষ্কার পানি। ফ্রেশ ওয়াটার মানে মিঠা পানি। তাহলে মিঠা পানি কয় ধরনের? মিঠা, তিতা, টক, আর কি বলো দেখি? ঝাল, এরকম এরকম আছে নাকি? তাহলে কয় প্রকার? হ্যাঁ, কয় প্রকার? কি কি কে বলতে পারবো? পানি দুই প্রকার। কি কি? সামুদ্রিক পানি, পুকুরের পানি, মিঠা পানি। আচ্ছা, গুড। সামুদ্রিক পানি না, ওটাকে বলা হয় লোনা পানি। লোনা পানি আর মিঠা পানি। আরো আছে খার, তাই না? খার আছে, ক্ষারীয়, খার পানি আছে। কিছু পানির মধ্যে ক্ষার বেশি থাকে, সেগুলোকে আমরা ক্ষারীয় পানি বলি। কিছু আছে লৌহ মিশ্রিত পানি, আয়রন, যে অনেক এলাকায় আছে, তাই না? তো আমরা এটা তোমরা হয়তো পরিবেশ পরিচিতিতে পড়েছো যে পানির কয় প্রকার, ওটা আমি বলতে পারবো না এই মুহূর্তে। তবে মিঠা পানি, লোনা পানি, খার পানি, এগুলি বেশ কয়েক ধরনের পানি রয়েছে। ওকে। তো আমরা দেখেছি এই মিঠা পানির কিছু মাছ আছে ইন দ্য লেকস। লেকস মানে কি? লেক মানে কি? হ্রদ। হ্রদ। রিভার্স মানে কি? নদী। নদী এবং হ্রদের মধ্যে মিঠা পানির মাছগুলি রয়েছে। এরপর কে পড়বে? তাড়াতাড়ি পড়ো, খুব তাড়াতাড়ি পড়ে যাও। মোর দেন কে পড়বে? আর নাই কেউ পড়ার? এই দুইজনই। রোকসানা পড়ো। More than 40 types of fishes are common. Some of them are carp, rui, katla, magur, catfish, chingri, prawn or shrimp, shutki or dried fish are popular. Hilsa is very popular among the people of Bangladesh. More than 40 types of fishes are common. 40 ধরনের মাছের উপরে মাছ আছে যেটা সবাই কাছে পরিচিত। Some of them are
এদের মধ্যে কিছু কিছু আছে কার্প আছে, রুই আছে, কাতলা আছে, মাগুর, মাগুর যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যাটফিশ, চিংড়ির মধ্যে আছে প্রন আর শ্রিম্প অর্থাৎ গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি, শুটকি মাছ অর ড্রাইড ফিশ যেটা মাছ শুকিয়ে করা হয় শুটকি মাছ, আর পপুলার এটা অত্যন্ত জনপ্রিয়, হিলসা ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য পিপল অফ বাংলাদেশ। ইলিশ মাছ, হিলসা মানে ইলিশ মাছ খুবই জনপ্রিয় বাংলাদেশিদের কাছে, তাই না? পরেরটা পড়ো, তাড়াতাড়ি পড়ো। Panta ilish is traditional platter of panta bhat. It is steamed rice soaked in water and served with fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies, and onion. দেখো পান্তা ভাত, পান্তা ইলিশ অর্থাৎ আমাদের যে পান্তা ইলিশটা ইজ আ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। এটা একটা ঐতিহ্যবাহী পরিবেশনা অফ পান্তা ভাতের একটা ঐতিহ্যবাহী পরিবেশনা। এই প্ল্যাটার মানে কি থালা বা প্লেট, এটাকে আমরা যখন পরিবেশন করি সেটাকে বলা হয় পরিবেশনা। তাহলে ট্র্যাডিশনাল হলো ঐতিহ্যবাহী, এটা পান্তা ভাতের পরিবেশনার একটা ঐতিহ্যবাহী একটা পরিবেশনা পান্তা ইলিশের। ইট ইজ স্টিমড রাইস, এটা একটা স্টিমড মানে সিদ্ধ চাল, সোকড ইন ওয়াটার, এটা পানির ভিতরে কি করা হয়েছে ভিজানো হয়েছে, সোকড মানে ভিজানো, ইন ওয়াটার ওয়াটারের মধ্যে ভিজানো হয়েছে, অ্যান্ড সার্ভড উইথ ফ্রাইড ইলশা স্লাইস, ইলিশ ভাজা স্লাইস হতো টুকরা, অর্থাৎ এক টুকরা বা যে কয় টুকরা নাও নিবা ইলিশ ভাজা এর সাথে পরিবেশন করা হয়। ওপেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, এবং প্রায় এর সাথে থাকে ড্রাইড ফিশ অর্থাৎ শুটকি মাছ, পিকলস হলো আচার, লেন্টিল স্যুপ হলো ডাল, গ্রিন চিলিস অর্থাৎ কাঁচা মরিচ, অনিয়ন হলো পেঁয়াজ, এগুলি দিয়ে এগুলি পরিবেশন করা হয়। এরপরে দেখো পড়ো রোকসানা। It is a popular dish on the Pohela Boishak. এটা পয়লা বৈশাখের একটা জনপ্রিয় খাবার। তারপর বলো the people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. The people of Bangladesh are very fond of sweets. বাংলাদেশের মানুষ খুব মিষ্টি প্রিয়। Almost all Bangladeshi women, প্রায় সকল বাংলাদেশি নারীরাই প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস, কিছু গতানুগতিক বা ঐতিহ্যবাহী কিছু মিষ্টি তৈরি করে। পড়ো। তাদের পড়ো, সময় নাই। Pitha, a type of sweets made from rice flour, sugar syrup, molasses, and some milk, is a traditional food loved by the entire population. During winter, Pitha Utsav, meaning Pitha festival, is organized by different groups of people. Pitha, a type of sweets. Pitha, আমরা যেটাকে পিঠা বলি, এটা এক ধরনের সুইটস অর্থাৎ মিষ্টান্ন মেড ফ্রম রাইস ফ্লাওয়ার। এটাকে রাইস চালের গুঁড়া, ফ্লাওয়ার হলো চালের গুঁড়া বা চালের আটা, এটাকে ফ্লাওয়ার মানে কি আটা, সুগার সিরাপ চিনির রস, চিনির শিরা, সুগার সিরাপ হলো চিনি শিরা, মোলাসেস হলো গুড়, অ্যান্ড সামটাইমস মিল্ক, এবং কখনো কখনো দুধ দিয়ে বানানো হয়। ইজ এ ট্র্যাডিশনাল ফুড, এটা একটা ঐতিহ্যবাহী খাবার, লাভড বাই এন্টায়ার পপুলেশন, এটা পুরো জনগোষ্ঠী এটাকে ভালোবাসে। ডিউরিং উইন্টার, শীতের মধ্যে পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল, পিঠা উৎসব যেটার অর্থ হলো পিঠা ফেস্টিভ্যাল অর্থাৎ পিঠা উৎসব, ইজ অর্গানাইজড, এটা উদযাপিত হয় বাই ডিফারেন্ট, আয়োজিত হয় ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন দল মানুষের বিভিন্ন গোষ্ঠী জনগোষ্ঠী বা বিভিন্ন দল দ্বারা এটা আয়োজিত হয়। তারপর বলো। Sweets are distributed among close relatives when there is good news like births, wedding, promotion, etc. Sweets are distributed, মিষ্টি বিতরণ করা হয় among close relatives, খুব কাছের আত্মীয় স্বজনের মধ্যে, when there is a good news, যখন কোনো ভালো সংবাদ থাকে, লাইক বাস, কারো জন্ম হলো, কারো বিয়ে হলো, কারো প্রমোশন অর্থাৎ পদোন্নতি হলো, এইসব ক্ষেত্রে আমরা কি মিষ্টান্ন বিতরণ হয়ে থাকে। Sweets of Bangladesh are
sweets of Bangladesh are mostly milk-based. The আমাদের সময় common কম, আমি ones বলে are দিচ্ছি সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস। বাংলাদেশের মিষ্টিগুলি প্রধানত দুধ নির্ভরশীল, দুধ দিয়ে তৈরি হয়। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, এদের মধ্যে প্রধান রয়েছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন মানে গোলাপ জাম, কালো জামুন মানে কালো জাম, এন্ড চমচম, এবং চমচম টাঙ্গাইলের চমচম সবারই প্রিয়। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশনস। এখানে শত শত ভিন্ন ভিন্ন ভ্যারাইটিস রয়েছে, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সুইট প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতির বিভিন্ন ধরনের প্রস্তুত প্রণালী রয়েছে। Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. সুতরাং এই মিষ্টান্নগুলি বাংলাদেশি মানুষের জীবনের সাথে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। You understand? এই মিষ্টি মানে বিয়ে হলো মিষ্টি, জন্ম হলো মিষ্টি, মৃত্যু হলো মিষ্টি, তাই না? সবকিছুর ক্ষেত্রেই মিষ্টি। আমরা আজকে এটা শিখলাম, ঠিক আছে? এখন আমাদের আজকে আর সময় নাই, আমরা নেক্সট ক্লাসে কি করব? নেক্সট ক্লাসে এর মাল্টিপল চয়েস এবং কোশ্চেন আনসারগুলি আমরা নেক্সট ক্লাসে করব। ডু আন্ডারস্ট্যান্ড? তো আজকে 1 মিনিটের মতো সময় আছে। তোমরা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইউ আস্ক মি। কোথাও কেউ কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? কারো কোনো প্রবলেম হয়েছে, বুঝতে কোনো সমস্যা হয়েছে? বলো, টেক্সট বুঝতে পারো না এরকম কেউ আছো? চট করে একটু রিভাইজ দাও, একটু রিভাইজ করো, সবাই রিভাইজ করো, and read the text. Hurry up, you read the text. If you have any problem, you ask me. Your time is 2 minutes, 2 minutes, তাহলে রিভাইজ করো।